আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে জাম্বুরা মাখা করি। তো আমি কিভাবে জাম্বুরা মাখা করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর জাম্বুরা মাখা করার জন্য আমি আগে থেকেই বড় সাইজের একটা জাম্বুরা ভালো করে ছিলে নিয়েছি। আর অর্ধেকটা জাম্বুরা কিন্তু খেয়ে ফেলেছি, আর বাকি অর্ধেকটা জাম্বুরা আমি মাখা করার জন্য নিয়েছি। দেখেন মাশাআল্লাহ জাম্বুরাটা দেখতে কতটা সুন্দর। এখন আমি জাম্বুরার বীজগুলা এই যে খুলে নিয়েছি, আর মাঝখানের যে শক্ত অংশটা কেটে বীজগুলা বের করে নিয়েছি। এখন আমি খোসা থেকে জাম্বুরার দানাগুলা আলাদা করে নিব। দেখেন আমি অল্প একটু আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ জাম্বুরাটা কত রসালো, মিষ্টি এবং টসটসে। এখন আমি এভাবে করে হাত দিয়ে জাম্বুরার দানাগুলা খোসা থেকে খুলে নিব। এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করলে দানাগুলা গলে রসটা বের হয়ে যাবে, মাখা করলে খেতে ভালো লাগবে না। তো দেখেন আমি এইভাবে আস্তে আস্তে করে জাম্বুরার দানাগুলা কত সুন্দর করে অনেকগুলা কিন্তু খুলে নিয়েছি। এখন বাকিগুলোও আমি খুলে নিব। আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দেখতে কতটা লোভনীয়। এই জাম্বুরাগুলো কিন্তু অনেক মিষ্টি। তো এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে। আর এই যে ফোমের মতো সাদা অংশটা থাকলে কিন্তু জাম্বুরা মাখা খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। এই জন্য আমি আস্তে আস্তে দেখেন ফেলে তারপরে আমি সবকটা দানা আলাদা করে নিচ্ছি। তো এখন আমি এই জাম্বুরাটা মাখা করব, এই জন্য জাম্বুরার দানাগুলো আমি একটা সাইডে নিয়ে নিছি। আর এখানে আমি দিয়ে দিব এখন আমি পোড়ামরিচ। আজকে জাম্বুরার মাখাটা কিন্তু আমি পোড়ামরিচ দিয়ে করব। আমি কিন্তু 4টা পোড়ামরিচ নিয়েছি, 2টা বাটিতে আছে, এখন 2টা দিয়েছি, যদি লাগে তারপরে দিব। আর এখানে নিয়েছি পাকা তেঁতুল, তারপরে নিয়েছি লেবু, তারপরে শুকনো পোড়ামরিচ, আর হলো ধনেপাতা কুচি, আর চিনি, লবণ তো অবশ্যই আছে, এগুলো আর দেখালাম না। এখন দিয়ে দিব লবণ। তো লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ডলে তারপরে মরিচটা আধ ভাঙা করে ভেঙে নিব। তো দেখেন আমি কত সুন্দর করে মরিচটা আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পাকা তেঁতুল। পাকা তেঁতুল দেখলে কার কার জিভে পানি আসে কমেন্ট করে জানাবেন। এখন আমি এভাবে হাত দিয়ে তেঁতুলগুলোও চটকে নিব মরিচের সাথে। তো দেখেন আমি কত সুন্দর করে তেঁতুলটা চটকিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব এর মধ্যে লেবুর রস। জাম্বুরা মাখার মধ্যে লেবুর রসটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, আর খেতেও অনেক ভালো লাগে। তো লেবুর রসটা আমি দেখেন কত সুন্দর করে দিয়ে দিয়েছি। তো লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে এর মধ্যে চাট মশলা, তারপরে কাসুন্দি, সরিষার তেলও দিতে পারেন, আমি আর কিছু দিব না। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দেখেন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ এভাবে হাত দিয়ে ভালো করে চটকিয়ে তারপরে জাম্বুরার দানার সাথে সবগুলা মানে মানে আলতোভাবে এভাবে মেখে নিব। বেশি জোরে মাখবো না, তাহলে একবারে সব রস দানা থেকে বের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর মোটা মোটা যে অংশগুলো থাকে সেগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছেন না, নয়তো বা মোটা যে অংশগুলো সেগুলোর ভিতরে কিন্তু মশলাপাতি কিছুই যাবে না, খেতে ভালো লাগবে না। তো দেখেন আমার জাম্বুরা মাখাটা মানে প্রায় হয়েই গেছে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাম্বুরাটা মাখার পর। মাশাআল্লাহ দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হয় ভাত দিয়ে খাওয়া যাবে। তো লবণে মিষ্টি মানে হয়েছে কিনা আমরা টেস্ট করার জন্য অল্প একটু চেক করে দেখছিলাম। মাশাআল্লাহ সব দিক দিয়ে ঠিকঠাক আছে। এখন আবারও হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মেখে তারপরে একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে আমরা পরিবেশন করব জাম্বুরা মাখাটা। দেখেন আমি সুন্দর করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে বড় বাটি থেকে এই প্লেটের মধ্যে সবগুলা জাম্বুরা মাখা এই প্লেটের মধ্যে দিয়ে দিব। তো আমি দেখেন দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে তারপরে ডেকোরেশন করে নিব। তো দেখেন লাল জাম্বুরা মাখা আর হলো সবুজ ধনেপাতা, দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে, আর জাম্বুরা মাখাটা কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা যারা জাম্বুরা খেতে পছন্দ করেন না তারা এভাবে জাম্বুরা মাখা করে খাবেন, খেতে অনেক ভালো লাগে। তার জাম্বুরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, মানে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এখন দেখেন অল্প সময়ে কত সহজে আমি জাম্বুরা মাখাটা করে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়ার পালা। দেখেন আমরা কত মজা করে দুপুরে রোদ্রের মধ্যে জাম্বুরা মাখা খাচ্ছি। আর খাওয়ার স্টাইল দেখলেই বুঝবেন জাম্বুরা মাখাটা খেতে কতটা মজার হয়েছে। তো মাঝে মধ্যে আপনারা ওইভাবে জাম্বুরা মাখা করে খাবেন। তো সব মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।